পুরাতনকে ভুলে গিয়ে নতুনকে আগমন করে কাছে নিলেই হবে না। পুরাতনকে মনে রেখে, পুরনো বছরটাকে মনে রেখে নতুন বছরে এগিয়ে যেতে হবে। নতুন বছরের জন্য আজকে অনেকে অনেক আয়োজন করেছে, বাট আমি মধ্যবিত্ত। আর আমার বান্ধবীদেরকে নিয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমি কি কি করেছি সেটা অবশ্যই রাতে শেয়ার করব। আর মাত্র কিছু ঘন্টা, সেই কিছু ঘন্টা পর আমরা অবশ্যই ক্যালেন্ডারের পাতাটা চেঞ্জ করে দিব। কিন্তু বিশ্বাস করুন, আমাদের জীবনের পাতাটা চেঞ্জ হবে না। প্রতিদিন আমাদের যেভাবে রুটিন চলছে, রুটিন কিন্তু আমাদের জীবনের রুটিন সেভাবেই চলে যাবে, কিন্তু ক্যালেন্ডারের পাতাটাই শুধু চেঞ্জ হবে। আর ক্যালেন্ডারের পাতাটা চেঞ্জ হওয়ার মানে কি জানেন? আমাদের জীবন থেকে কিন্তু একটি বছর চলে গেল। আলহামদুলিল্লাহ যে 2026 পর্যন্ত আমরা সুস্থ আছি এবং আনন্দে আছি। যতটুকু আল্লাহ পাক খাওয়াচ্ছে, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি পেয়েছি বলেই মনে হচ্ছে। আমাদের ভাগ্যে কি আছে সত্যিই আমরা জানি না, আমরা কতটুকু আনন্দে কাটাতে পারবো সেটাও জানি না। কিন্তু হ্যাঁ, আমাদের জীবনের ক্যালেন্ডারে আল্লাহ পাক যা লিখে দিয়েছেন জন্মের পর, সেটা আমাদের ভোগ করতেই হবে। আর কতটুকু আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো সেটা তো আমরা জানি না। আল্লাহ পাক আমাদের যতটুকু আয়ু দিয়েছেন আমরা হয়তো ততটুকুই বাঁচবো। কিন্তু হ্যাঁ, আমরা যদি কোনো ভালো কাজ করে যাই তাহলে সেই কাজের বিনিময়ে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। সেজন্য সবাই চলুন নতুন বছরে শপথ করি যে আমরা এই নতুন বছরে অবশ্যই অবশ্যই ভালোবেসে সবার পাশে সবাই থাকার চেষ্টা করব। মানুষের বিপদে সবার আগে সহযোগিতা করার চেষ্টা করব। দেখুন, কারো পুষ মাস, কারো মাঘ মাস, আজকে কিন্তু পুরো শহর নীরব। তার কারণ হচ্ছে কি জানেন? একজন মুরব্বী আমাদের এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, বেগম খালেদা জিয়া। আর তার মৃত্যুতে কিন্তু আমরা সবাই শোকাহত। রাজনীতি কিন্তু আমি বুঝি না, রাজনীতির ভাষাও আমি বুঝতে চাই না। আমি যেটা বুঝতে চাই সেটা হচ্ছে একজন সন্তান তার মাকে হারিয়েছে। আমি সবসময় ভাবি আল্লাহ পাক আমার মা আমার কাছে যতটা প্রিয়, আমি যতটা মনে করি আমার মা ছাড়া আমি চলতে পারবো না, ঠিক আল্লাহ পাক প্রতিটি সন্তানকে যাতে এটা ফিল করায়, আর প্রতিটি সন্তানই যাতে মায়ের ছায়ার তলায় থাকে। আমি জানি না আমি আপনাদের মন জয় করতে কখনো পারবো কি না, কিন্তু হ্যাঁ, অনেকে অনেক কিছু বলছেন আর অনেকের অনেক কথাও আমি শুনছি। তার সব কিছু বিস্তারিত হয়তো পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দিব। আমার অনলাইনের জগৎটা কিন্তু অনেকটা বছর হয়ে গেছে, কিন্তু কোনো সফলতায় আসতে পারিনি, আর আসতেও চাই না। এখন আমি যতটুকু ভিডিও করি, বিশ্বাস করুন কোনো সফলতার জন্য নয়, সেটা ভিডিও করি শুধু আমার মনের ইচ্ছেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের ভালোবাসায় নিজেকে এতটা জড়িয়ে ফেলেছি যাতে আপনাদের ভালোবাসা থেকে নিজেকে বঞ্চিত না হয় সেজন্য। আর আমি করে যাব, কিন্তু হ্যাঁ, আমি সফলতা নিয়ে আসবো, সফল হব এরকমটা আমি আশা আর দ্বিতীয়বার করি না, কিন্তু যতটুকু করছি সেটা